গাইস, মা আজকে আপনাদেরকে আমি মায়ের মন্তব্য দেবো। মা কত বড় একটি ছায়া সেটা আপনাকে আমি বোঝাবো। মা যে আমাদের জন্য বড় কাজ। মা তিল তিল করে এই সংসার তোলে। ছেলে যদি মাকে যেমন কষ্ট দেয়, এই কষ্ট ফেরেস্তার কাছে যায়। ফেরেস্তা কেঁপে উঠতে, পুরা জান্নাত কেঁপে উঠতে, জাহান্নামও। তাই বলছে ভাই, মাকে কষ্ট দিও না। মা এসে এই পরিবারের বট গাছ। মাকে শুধু ভালোবাসো গাই, জন্য কষ্ট দিও না। মা তোমাকে নিজের প্রাণের থেকে, অন্তর থেকে, আত্মার থেকে তোমাকে বেশি ভালোবাসে। এই সংসারটাতে একমাত্র তোমার মা চালায়, একমাত্র তোমার মা। তাই তোমার মার সাথে দয়া করে ভাই খারাপ আচরণ করো না। একদিন এই মাই তোমাকে জন্ম দিয়েছে, এই মাই তোমাকে লালন পালন করেছে, তাই তুমি এত বড় হয়েছো। ভাই তুমি যদি এই মার বুকে যদি কষ্ট দাও, তাহলে এই কষ্টটা শুধু ফেরেস্তার কাছে দাও। ফেরেস্তা কেঁপে ওঠে। তাই ভাই বলছি, মাকে কষ্ট দিও না। এটাই আমার মন্তব্য হলো, মাকে যেমন কষ্ট দিও না। কারণ মা এটি হচ্ছে তোমার জন্য বট গাছ, সেটা তোমার বিবেকে লাগবে। মা তুমি যত কিছু করো, মা কষ্ট পেলে তোমার কাছে বলে না। তুমি কষ্ট পেলে নিশ্চিত মার কাছে বলো। তাই বলছি ভাইয়া, মাকে যেমন কষ্ট দিও না। মা হচ্ছে উপরওয়ালার সমান। মা তিল তিল করে ছোট সংসার থেকে এত বড় করে তুলে তোমাদেরকে লালন পালন করে বলি। অনেকে আছে বৃদ্ধাশ্রমে বাড়িয়ে দেয় ভাই, সেটা মাকে না, সব ফেরেস্তার বুকের বিধা লাগে, বুকে। তাই বলছে ভাই, মাকে যেমন কষ্ট দিও না। যদি মাকে কষ্ট দাও, তুমি জীবনে সুখী হতে পারবো না। মার কষ্ট লাগবে, মার কষ্টের অভিশাপটা তোমার বুকে লাগবে। তাই জীবনে বলছে ভাইয়া, কষ্ট দিও না তোমার মাকে। তোমার আম্মু, তোমার মা বা আম্মু, তোমার যেটা করো তোমার শুধু লাভ ও ভালোর জন্যই করে। যা তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, তাহলে অন্তরের যে অভিশাপটা সেটা তোমার লাগবে। মা হচ্ছে এই পরিবারের সবার বট গাছ। তাই বলছি ভাই, মাকে জীবনে কষ্ট দিও না। সেটা আমার সাথেও ঘটেছে ভাই, মাকে জীবনে কষ্ট দিও না। এটাই আমার মায়ের মন্তব্য। সবাই মাকে সালাম করবে। তার বদলে মার সাথে দুর্ব্যবহার করো, সেটা তোমার বড় ভুল। ফেরেস্তার কাছে মনে করো তুমি খারাপ ব্যবহার করেছো। এটাই আমার মায়ের বদল। এই গাইস, এখন আমি বন্ধ করে দিচ্ছি ভিডিও।